ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া অ্যাকর্ডিং টু কজ, কারণের উপর ভিত্তি করে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন। তোমাদের পরীক্ষায় আসলে দুটাই দিতে হবে। দেখো, এক নাম্বার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে কি? যদি কোনো মানুষের শরীরে কোনো কারণে আয়রনের পরিমাণ কমে যায়। আমি গতদিন বলেছিলাম কি যে একটা তোমার হচ্ছে আরবিসি ভাঙলে আমরা কি কি পাবো? বিলিরুবিন পাবো, বিলিভারডিন পাবো, বিলিরুবিন, বিলিভারডিন অ্যান্ড দ্য আয়রন, আমরা আয়রন পাবো। তো এই আয়রনটা অ্যাকচুয়ালি পরবর্তীতে গিয়ে আবার আরবিসি তৈরি করতেই কাজে লাগে। যদি তোমার শরীরের মধ্যে কোনো কারণে আয়রনের পরিমাণই কমে যায়, তাহলে কিন্তু তোমার শরীরে আর হিমোগ্লোবিন তৈরি হবে না। কোনো মানুষের শরীরে যদি আরবিসির পরিমাণ আয়রনের পরিমাণ কমে যায়, তাহলে তার শরীরে কি তৈরি হবে না? আরবিসি তৈরি হবে না। এই অবস্থাটাকে বলা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি কি কি কারণে হতে পারে? তোমার শরীরের ভিতরে যদি কৃমি বা হেলমিন্টস যেটাকে আমরা বলি, কৃমি আক্রমণ হয়, হুক ওয়ার্ম ইনফেস্টেশন, আমাদের শরীরে যে ইন্টেস্টাইন আছে, এই ইন্টেস্টাইনের মধ্যে হুক ওয়ার্ম মানে এমন ধরনের একটা কৃমি যার মাথার মধ্যে কি আছে? হুক আছে, আংটা আছে, তোষক আছে, সেটা গিয়ে আমাদের শরীরের ইন্টেস্টাইনের ভিতরে, আমাদের অন্ত্রের ভিতরে ফুটা করে সেখান থেকে সে রক্ত চুষে খায়। খেতে খেতে ওই জায়গাটার ভিতর থেকে যখন রক্তে আসার পরিমাণ কমে যায়, তখন ওই জায়গা বাদ দিয়ে আরেক জায়গায় গিয়ে ফুটা করে। এভাবে ও শরীরে আমাদের অন্ত্রের ভিতরে অনেক জায়গা থেকে রক্ত খায়। এভাবে যখন অনেক বেশি কৃমি আক্রমণ করে ফেলে আমাদের শরীরে, তখন কি হয়? রক্তের পরিমাণ কমে যায় আমাদের শরীরে। তখন হতে পারে কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়াও তোমার ম্যালনিউট্রিশন, যেমন তোমার যে সব খাবারের মধ্যে আয়রন থাকে সেই সব খাবার যদি না খায়, যেমন কচু শাক, তাই না? যেমন কচু শাক, বা প্রেগনেন্সির সময়ে যদি কেউ খাওয়া দাওয়া কম করে, শাকসবজি কম খায় এক্ষেত্রে, অথবা কোনো রুরাল এরিয়া অর্থাৎ গ্রামে থাকে, সে খাবার ঠিক মতো পায় না, অভাব, এই কারণেও তার ম্যালনিউট্রিশন হতে পারে। তখনও কি হতে পারে? তখনও আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু তার শরীরে আমরা ডাক্তাররা কি দেয়? আয়রন সাপ্লিমেন্টেশন দেয়। সিটি কর্পোরেশন থেকে আয়রন ট্যাবলেট খেতে দেয়। কেন? তার শরীরের মধ্যে কি হয়? আয়রনের কমতি দেখা যায়। তো যদি আয়রনের কমতি দেখা যায় কোনো মানুষের শরীরে, তখন কি হবে? তার ডেফিনেটলি তার কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। বারবার প্রেগনেন্ট, অর্থাৎ এক বছর একটা সন্তান জন্ম দিয়েছে, তার পরের বছর গিয়ে আরেকটা সন্তান জন্ম দিয়েছে, তার শরীরের মধ্যে সন্তান হওয়ার কারণে যে ডেফিসিয়েন্সিটা তৈরি হয়েছে সেটা পূরণ হওয়ার মতো স্কোপ পায় না শরীর। তখন কি হয়? ওই মাটার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তৈরি হয়। এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, কারো যদি তোমার হচ্ছে খুব বেশি পরিমাণে মেনস্ট্রুয়াল ব্লিডিং বা মাসিকের রক্ত বেশি পরিমাণে হয়, এর মেনর্জিয়া বলে এটাকে মেডিকেলের ভাষায়, তো বেশি পরিমাণে রক্তপাত যদি হয় সেক্ষেত্রে হতে পারে। বুঝতে পারছো? তাহলে এইসব কারণে কি হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এরপরে আসো ব্লাড লস অ্যানিমিয়া। কি আছে? ব্লাড লস অ্যানিমিয়া, অর্থাৎ কোনো কারণে যদি ব্লাড লস হয়, কোনো কারণে শরীরে যদি রক্তপাত হয়, রক্তপাত হওয়ার কারণে রক্তের পরিমাণই কমে গেছে, শরীরে আরবিসির পরিমাণই কমে গেছে, তাহলে এই অবস্থাটাকে বা এই ধরনের অ্যানিমিয়াকে আমরা কি বলবো? ব্লাড লস অ্যানিমিয়া। যেমন উদাহরণস্বরূপ, পেটের ভিতরে তোমার আলসার হয়ে গেছে, পেপটিক আলসার ডিজিজ আমরা যেটাকে বলি, তখন পেটের ভিতরে রক্তক্ষরণ হয়। এভাবে যদি দীর্ঘদিন যাবৎ রক্তক্ষরণ হতে থাকে, একটা সময় গিয়ে তোমার কি হবে? অ্যানিমিয়া দেখা যাবে। কোনো কারণে তোমার হচ্ছে মানে ক্রনিক ব্লাড লস হয়েছে, যেমন তোমার শরীরে কোনো কারণে ক্যান্সার আছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, অথবা আমি পেপটিক আলসার ডিজিজ, এটা ক্রনিক ডিজিজের কথা বললাম, এটার কারণে হতে পারে। আবার হুক ওয়ার্ম ইনফেস্টেশন, যেখানে হুক ওয়ার্ম অনেক দিন থেকে তোমার রক্ত খাচ্ছে, ওই জায়গাগুলোতে ঘা হয়ে যাওয়ার পরে ওখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, এই কারণেও কি হতে পারে? ব্লাড লস অ্যানিমিয়া হতে পারে। উদাহরণস্বরূপ র্যাপিড হ্যামোরেজ, হ্যামোরেজ শব্দের অর্থ হচ্ছে রক্তক্ষরণ, আর র্যাপিড হ্যামোরেজ মানে হচ্ছে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ, আর ক্রনিক ব্লাড লস মানে হলো অনেক দিন ধরে, দীর্ঘদিন যাবৎ রক্তক্ষরণ। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া শব্দের অর্থ মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয় কি কারণে? দেখো, এক্সেসিভ এক্স রে এক্সপোজার, যারা এক্স রে রুমে কাজ করে দীর্ঘদিন যাবৎ, বা বেশি এক্স রে করতে হয় যাদের, সেই সব তোমার মানুষের কি হয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে যাওয়ার চান্স আছে। এছাড়াও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল নাড়াচাড়া করে, কেমিক্যাল তৈরি করে, তাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার চান্স আছে। গামা রে রেডিয়েশন, যেমন
ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে গামারে দেওয়া হয়, তাদের ক্ষেত্রেও তোমার হচ্ছে কি হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো খাওয়ার কারণে কি হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, যেমন উদাহরণস্বরূপ ক্লোরামফেনিকল। এরপর আসো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মানে তোমার হচ্ছে কি কি কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়? ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণে এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে। ফলিক অ্যাসিড বা যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ফোল্যাট বলি, ফোল্যাট এবং ভিটামিন বি টুয়েলভ, এই দুইটা ভিটামিনের অভাবে আমাদের এক ধরনের অ্যানিমিয়া হয়, যেটাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলা হয়। আর এটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটাকে বলা হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, এটা কোথায় তৈরি হয়? আমাদের পেটের ভিতরে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? আমাদের পেটের ভিতরে একটা ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা তৈরি করে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। বুঝতে পারছো? এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল যদি আমাদের শরীরে কম তৈরি হয়, প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাইছো তুমি, যার কারণে ভালো ব্যাকটেরিয়াও শরীরে মারা গেছে, এই ধরনের সিচুয়েশন আসলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এরপরে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যানিমিয়া হোয়ার যা আরবিসি ডিগ্রেডস, আরবিসি ভেঙে যায়, রেড ব্লাড সেল ভেঙে যায়, এইরকম সিচুয়েশন যদি আসে, যেমন তোমার হচ্ছে কোনো ক্যান্সারাস ডিজিজ, কোনো কারণে ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সারের কারণে আরবিসি ভেঙে যাচ্ছে, হিমোলাইটিক, সাপ কামড় দিছে, সাপের কারণে তোমার হচ্ছে সাপের বিষ গিয়ে আরবিসিকে ভেঙে দিচ্ছে, কোনো টক্সিন শরীরের ভিতরে ঢুকছে, বিষ শরীরে ঢুকছে, বা কোনো ওষুধ শরীরের ভিতরে ঢুকছে, যেমন ক্যান্সার, অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেগুলো মানুষের শরীরে ব্যবহার করা হয়, এগুলোও তোমার হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া তৈরি করতে পারে। যেমন আমাদের এখানে দেখো লেখা আছে আরবিসি মেমব্রেন ডিফেক্ট, আরবিসির যে চামড়া আছে, স্কিন আছে, সেই স্কিনটা বা মেমব্রেনটা কি হবে, নষ্ট হয়ে যাবে, বা সেই আরবিসির চামড়াটা ডিফেক্টযুক্ত আরবিসি তৈরি হবে। এনজাইম ডেফিসিয়েন্সি, কোনো ধরনের এনজাইম যদি কমতি থাকে, তাহলে যদি যেমন লিউকোমিয়া হলে আরবিসি তৈরি কমে যায় শরীরে, এটাও ওয়ান কাইন্ডস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। আবার আমি বললাম যে স্নেক বাইট, সাপে কামড় দিছে, সেক্ষেত্রেও তোমার হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। অটো ইমিউন ডিজিজ, শরীরের আরবিসি অটোমেটিকলি ভেঙে যাচ্ছে, একাই ভেঙে যাচ্ছে, এগুলো এই ধরনের কাজেও কি হতে পারে, তোমার হিমোলাইটিক অ্যানিমিয়া